ইসরা এবং মেরাজের গুরুত্ব হলো এখানেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে গিয়ে এই হুকুমটা দিলেন। এটা দিয়ে কি বুঝাইলেন? এটা দিয়ে বুঝাইলেন যে মুসলমানের পরিচয় হলো নামাজ। মুসলমানের পরিচয় হলো কি? মুসলমানের পরিচয় হলো কি? নামাজ। দেখেন, আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, আমরা এই জিনিসটা খুব সহজে বুঝি। সাধারণ কোনো জিনিস হলে আমরা কি করি? ফোনে বলে দেই এই কাজটা করে আনো, এই কাজটা করে আনো, এই কাজটা করে আনো, এই কাজটা করে আনো। কিন্তু বিশেষ কোনো গুরুত্বপূর্ণ জিনিস হলে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা যাকে দিয়ে কাজ করাইতে চাই তাকে কাছে ডেকে নিয়ে সুন্দর করে হাতে কলমে জিনিসটা বুঝায় কি করে তারপরে দেই। আচ্ছা বলেন, আপনি ফোনে বসে একটা কাজ করতে, ওই কাজটা কেউ করলো না, অবহেলা করলো। আর আরেকটা কাজ আপনি তাকে কাছে ডাইকা নিয়ে হাতে কলমে গুরুত্ব সহকারে বুঝাইয়া দিলেন, এরপরে কি করলেন? সে এটা করলো না। এখন আপনারাই বলেন তো কোনটার ব্যাপারে রাগ করবেন বেশি? কোনটার ব্যাপারে? যেটা কাছে নিয়ে ডেকে বুঝাইয়া দেওয়ার পরেও করে নাই। তাহলে কি হবে ভাই বলেন? কি বলবেন? বলবেন আরে তোমারে ফোনে যে কথা বলছি ওটা তো করো নাই, বুঝলাম তুমি ঠিকঠাক মতো বুঝো না, এই জন্য ওটা করো না, ঠিক আছে, কিন্তু আমি আমার কাছে ডাইকাই না হাতে কলমে তোমার যে জিনিসটা বুঝাই দিলাম, এই কাজটা তুমি কেন করলাম? ছাড় দিবেন? এটা ছাড় দিবেন? এটা ফোনেরটা কিন্তু ছাড় দিবেন, এটা কি ছাড় দিবেন? ছাড় দিবেন না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? বিভিন্ন হুকুম আহকাম বিভিন্ন মাধ্যমে দিয়েছেন, কিন্তু নামাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম তার কাছে নিয়ে গিয়ে এরপরে কি করলেন? দিয়েছেন। এটা বোঝানোর জন্য যে মুসলমানের জিন্দেগিতে ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো নামাজ। সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো কি ভাই? নামাজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, এই যে বলে ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী কি? নামাজ। এর মানে যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না তাকে আমরা সেটা বলবো না। যে নামাজ পড়ে না সে যেন কুফরের মতোই একটা কি করলো? কাজ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন নামাজ কি? নামাজ হলো যে তোমাদের নামাজ ছেড়ে দেওয়া তোমাদেরকে কুফর এবং শিরিক পর্যন্ত নিয়ে পৌঁছাবে। মানে যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজ না পড়তে একটা সময় গিয়ে কুফরি এবং শিরিকের মধ্যে সে নিমজ্জিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মানুষের এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়া, বা কিরকম? একজন মানুষের এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়া মানে হলো তার পরিবার, পরিজন, ধন সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গেলে সে যতটা ক্ষতিগ্রস্ত হয়, একজন মানুষের এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে না ছুটে গেলে বুঝবেন, ছুটে গেলে বলা সে তার চাইতে বেশি কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। আমি একটা উদাহরণ দিয়ে এটা বুঝাই, আরো কয়েকবার বলেছি। দেখেন একজন লোক, কেউ আবার বিশেষ অঞ্চলের লোক রাগ করেন না, কারণ আপনাদের সাথে এটা যায় তো এই বাহনটা, এই জন্য বলি। যেমন বরিশাল থেকে একজন লোক লঞ্চ করে কোথায় আসলো? নারায়ণগঞ্জে আসলো। নারায়ণগঞ্জে সে একেবারে খালি হাতে, শূন্য হাতে নারায়ণগঞ্জে আসছে। নারায়ণগঞ্জে আসার পরে সে 10 বছর চাকরি করেছে। 10 বছর চাকরি করে এই চাকরির সময়ে সে বিয়ে করেছে, সন্তান হয়েছে, 10 লক্ষ টাকা জোগাড় করেছে, একটা ফ্রিজ কিনেছে, একটা টিভি কিনেছে, ভালো মানের একটা খাট কিনছে, 10 লক্ষ টাকা জোগাড় করে সে এখন চিন্তা করলো আর বিদেশ ভিগুয়ে বাইরে থেকে আর কি করবো, ভাল লাগে না, দেশে চলে যায়, দেশে গিয়ে কিছু করি। সব কিছু বোঝাই করে লঞ্চে রওনা দিল। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। লঞ্চে করে রওনা দিল। লঞ্চে তার কি আছে? স্ত্রী আছে, সন্তান আছে, 10 লক্ষ টাকা আছে, ফ্রিজ আছে, টিভি আছে, সে নিজে আছে। রওনা করার পরে আল্লাহ আমাদের সকলকে এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করুক। এক জায়গায় গেল, ধরেন চাঁদপুর পার হইলো, পার হওয়ার পরে লঞ্চটা ডুবে গেল, তার 10 লক্ষ টাকা চলে গেল, তার স্ত্রী চলে গেল, তার সন্তান চলে গেল, তার ফ্রিজটা চলে গেল, তার টিভিটা চলে গেল, তার জীবনের যা স্বপ্ন, যা কামাই ছিল সব কোথায়?
নদীর গর্ভে হারায় গেল, কিন্তু সে বেঁচে রইল। সে বাইচা কোনো রকম করে কোথায় উঠলো? পাড়ে উঠলো। বলেন এই লোকটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? ভাষায় প্রকাশ করা যায়? ভাষায় প্রকাশ করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই হাদিস বলে বর্ণনা করতেছেন যে কোনো একজন মানুষের এক ওয়াক্ত নামাজ যখন ছুটে যায়, এই লোকটা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই লোকটা তার চাইতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই লোকটা তার চাইতে অনেক বেশি কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথাটা স্পষ্ট বুঝতে পারছেন আপনারা? নামাজ কত গুরুত্বপূর্ণ। আর এই নামাজের গুরুত্ব বোঝানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় নিয়ে গিয়েছেন? মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে নিয়ে নামাজের হুকুম দিয়েছেন। দেখেন এরপরে আরো কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো দৃশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। সেই দৃশ্যগুলোর মধ্যে থেকে কিছু দৃশ্য, দুই একটা দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরি গুরুত্ব বোঝানোর জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম্মা উরিজা বি, যখন আমাকে ঊর্ধ্বাকাশে নিয়ে যাওয়া হলো, এ নিয়ে যাওয়ার সময় মারারতু বিকাউমিন, আমি একদল লোকের পাশ দিয়ে গেলাম, লাহুম আযফারুম মিন নুহাসিন, তাদের বড় বড় নখ রয়েছে, যে নখগুলো হলো পিতলের। যে নখগুলো হলো কিসের? পিতলের। মানে পিতলের বড় বড় লম্বা লম্বা কি নখ রয়েছে। ইয়াখমাশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা সেই নখ দিয়ে তাদের চেহারা এবং কি করতেছে? বলা হয় বুককে চিড়ে ফেলতেছে। কথা বল, ধারালো যদি কি থাকে, কি বলে এটাকে, পিতলের যদি নখ থাকে ধারালো, এটা যদি এরকম করে তাহলে চেহারা ছিলে যাবে না? বুক ছিলে যাবে না? তারা এমনটা করতেছে। ফাকুলতু, আমি বললাম, মান হাউলাই ইয়া জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম, এই যে লোকগুলো এরা কারা? এই যে শাস্তি ভোগ করতেছে, তারা কি করতেছে? চেহারাগুলো কি করতেছে? বারবার ছিলে ফেলতেছে, বুক ছিলে ফেলতেছে, রক্তে রক্তাক্ত হয়ে যাচ্ছে, এই লোকগুলো কারা? আল্লাহ মাফ করুক আমাদের সকলকে। আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এরা হলো ওই সমস্ত লোক যারা গীবত করে। যারা কি করে? যারা কি করে? গীবত করে। এবং ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, অন্য মানুষের সম্মান হানি করে। কি করে? সম্মান হানি করে। কথা বুঝতে পেরেছেন? তো কি বললো? যে যারা গীবত করে, পরনিন্দা করে এবং সম্মানিত ব্যক্তিবর্গের সম্মান হানি করে। আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি, মানুষের কাছে তো চোর বাটপাড়া সম্মানিত থাকে। এই চোর বাটপাড়ার কথা কিন্তু এখানে বলা হয়নি। কথা বুঝেন নাই? তাহলে তো মনে করবেন চোর বাটপাড়া যারা কয় এটা ওই ভেড়ার লোক, এটা মিলায় না। যারা কি করে? চুরি করে, প্রকাশ্যে চুরি করে, ডাকাতি করে, খুন রাহাজানি করে, কিন্তু সমাজে তারা কি করে? প্রতিপত্তি নিয়ে, সম্মান নিয়ে চলে। এরা আল্লাহর কাছে কিন্তু সম্মানিত না। এই সম্মানিত ব্যক্তির কথা বলা হয়নি। যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কাছে সম্মানিত, আল্লাহ তাআলার কাছে কি সম্মানিত? আল্লাহর হুকুম যথাযথভাবে মানেন এবং দুনিয়াও আল্লাহর হুকুম মানার কারণে তারা কি সম্মানিত। এই সমস্ত মানুষের কথা বলা হয়েছে। এই সমস্ত মানুষের সম্মানহানি যারা করে, তাদের হলো এই অবস্থা। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত ক্ষেত্রে নিজেকে নিরাপদ দূরত্বে রাখার, মানুষের পরনিন্দা থেকে বেঁচে থাকার, সম্মানিত ব্যক্তিবর্গকে অসম্মানিত করার, সম্মানহানি করার যত ধরনের চেষ্টা প্রয়াস আছে, সেখান থেকে আমাদের সকলকে দূরে থাকার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। 2 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমাদের কথা বলছি, আমি এটা প্রত্যেকবার বলি নিজের ইব্রতের জন্য, নিজের ইব্রতের জন্য, নিজে শিক্ষা গ্রহণ করার জন্য, যে ওয়াকাদ রাআ কাযালিকা আকওয়ামা, ওয়াকাদ রাআ কাযালিকা আকওয়ামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে যাওয়ার সময় কি করেছেন? আরেক সম্প্রদায়কে দেখেছেন যে কি করা হচ্ছে, যাদের জিহ্বা এবং কি জানি বলা এটাকে, আলসিনাতুহুম ওয়া শাফাহুম, ঠোঁট কি করে? করাত দিয়ে কাটা হয়। বিমাকারিজা মিন নার, জাহান্নামের করাত দিয়ে, মানে আগুনের করাত দিয়ে। আগুনের করাত বুঝেন? মানে আগুন উত্তপ্ত করা লাল করাত দিয়ে তাদের জিহ্বা এবং কি করে? ঠোঁট কাটা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আযানাল্লাহু মিন যালিক, আল্লাহুম্মা ইহফাজনা, আল্লাহুম্মা ইহফাজনা। তো বলে তারা কারা?
জিজ্ঞেস করলেন রাসূল জিবরিল আলাইহিস সালামকে, এরা কারা? ক্বালা জিবরিল আলাইহিস সালাম হাউলাই খুতাবাউ উম্মাতিকা মিন আহলিদ দুনিয়া কানু ইয়ামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনা আল-কিতাবা ফালা ইয়াকিলুন। আল্লাহুম্মা হাফিজনা। মানে এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত বেআমল বক্তা যারা আমল করে না, বক্তব্য দিয়ে বেড়ায়। কালি কি করে? বক্তব্য দিয়ে বেড়ায়, মানুষকে কি করে? সৎ কাজের আদেশ করে। ওয়ান সাউনা আনফুসাহুম, কিন্তু নিজের কথা বলে থাকে। এবং তারা ওহুম ইয়াতলুনাল কিতাব, তারা কোরআন পাঠও করে। আফালা ইয়াকিলুন, তারা কি এই জিনিসটা বুঝে না? তারা কি এটা বুঝতে পারে না? অনেক গুরুত্বপূর্ণ ধমক। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার জন্য না, যত উলামায়ে কেরাম আপনাদেরকে দ্বীনের কথা বলেন, দ্বীনের পথে ডাকেন, সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার মতো তৌফিক দান করেন। হ্যাঁ, নিজেকে আল্লাহ তাআলার হুকুমের সামনে সঁপে দিয়ে আল্লাহর হুকুম মেনে আপনাদেরকে আল্লাহর হুকুমের কথা জানানোর মতো তৌফিক এবং মানসিকতা প্রত্যেককে দান করেন। আপনারাও কি করবেন? আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আছেন যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কি করেছেন জিনিস কি করেছেন অনুভব করতে পেরেছেন, যেটা আসলে বুঝার জন্য এবং সাহস যোগানোর জন্য এবং প্রত্যেকটা ক্ষেত্রে দ্বীনের জন্য সর্বোচ্চ কোরবানি দিতে প্রস্তুত থাকার জন্য এই ঘটনাটা বলা হয়। এবং এই হাদিসটা মুসনাদে আহমদের ভিতরে আছে। এই শুআইব আল-আরনাউত হাফিজাহুল্লাহ তিনি হাদিসটাকে হাসান বলেছেন, মানে বর্ণনা করা যায় সহিহর মতো সঠিক একটা হাদিস বলেছেন। সেটা হলো কিসসাতু মাশেতা মানে হলো ফেরাউনের স্ত্রীর চুল আঁচড়াইতো যে মহিলাটা, এটাকে মাশেতা নাম না, আসলে আমরা অনেকে মাশেতা মানে হলো যে কি করে চিরুনি করে, তাকে বলা হয়। তো ওই মহিলার ঘটনা তো আপনারা অনেকেই জানেন, প্রসিদ্ধ ঘটনা যে ওই মহিলাকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে, আর সন্তানদেরকে হত্যা করা হয়েছে এবং তার কোলে যে বাচ্চা ছিল সেই বাচ্চাকে নিয়েও কি করা হয়েছে? তেলের কড়াইয়ে ফেলে দেওয়া হয়েছে। ওই সময় তিনি যখন ওই বাচ্চাকে ফেলা হচ্ছে তখন তিনি মানে মারাত্মক রকম অবস্থা ছিলেন, এখন ইমান রাখবেন নাকি ছাড়বেন, ঠিক ওই অবস্থা। কড়াইয়ে জ্বলন্ত উনুনে ছোট বাচ্চার মুখ খুলে গেছে। সে মাকে বলতেছে যে মা তুমি কি করো না, আমার কোনো ব্যথা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, তুমি ইমানের উপরে কি থাকো, অবিচল থাকো। এরপরে এটা বলার পরে কি হলো? তিনি সাহস পেয়েছেন, তারপরে তাকে করা হয়েছে কড়াইয়ের ভিতরে করে যে ফেলা হয়েছে, তিনি জ্বলন্ত কড়াইয়ের ভিতরে ফেলে তাকে করা হয়েছে, হত্যা করা হয়েছে। কথা বলছিলাম, তো ওই যে এদের যে হাড়গুলো যে জায়গায় কি করা হয়েছে, দাফন করা হয়েছে, বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পথে সুগন্ধি পাচ্ছিলেন, অনেক সুগন্ধি তার নাকে লাগতেছিল। তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে এই সুগন্ধি কোত্থেকে আসতেছে? তো জিবরিল আলাইহিস সালাম বললেন বলে ফেরাউনের ওই যে চিরুনি করা যে মহিলা তার বাচ্চারা আছে তাদের কবর থেকে এই সুগন্ধি বের হয়ে আসতেছে। তাহলে বোঝা যায় যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে, আল্লাহর জন্য জীবন দিয়ে দেয়, তাদের জীবন কখনো বৃথা যায় না। তারা দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও কি সম্মানিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শেষ যে কথাটা বলে আমি আপনাদেরকে শেষ করতে চাই সেটা হলো এই যে যারা নামাজ পড়েন না তারা একটু চিন্তা করবেন, যারা নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তারা একটু চিন্তা করবেন, তারা একটু নিজের সাথে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 বারের পরেও কি করেছে? আল্লাহ তাআলার কাছে পুনরায় যাওয়ার জন্য বলেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার যাইতে কি লাগে? লজ্জা লাগে। আমার যাইতে কি লাগে? লজ্জা লাগে। আমার মনে হয় না যে আমার উম্মত আমাকে এই 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে আমাকে লজ্জিত করবে না। আল্লাহ রাসূলের কনফিডেন্ট তার উম্মতের উপরে, তার উম্মতের উপরে বিশ্বাস যে আমার উম্মত এই 5 ওয়াক্ত নামাজে ছেড়ে দিয়ে আমাকে কি করবে না? লাঞ্ছিত করবে না আল্লাহ তাআলার কাছে। এই বিশ্বাসের কারণে তিনি কি করলেন না? মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে না আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ কি করতে পারবে না, করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন না আমার কি লাগে? লজ্জা লাগে, আমার উম্মত এমন করবে না। এখন আসেন যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়েন না তারা কাকে লজ্জিত করেন? কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লাজ, এই যে লজ্জা, এর সম্মান তারা প্রতিনিয়ত বলুণ্ঠিত করেন। এই লাজ, এই লজ্জাটা আপনারা কি করেন না? রক্ষা করেন না। আচ্ছা, রক্ষা না করে পরকালে আপনারা সবাই নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে দাবি করেন এবং সবাই কি চিন্তা করতেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাউজে কাউসার থেকে পানি পান করবেন? এত সহজ? হ্যাঁ, আরে ভাই
আমরা বর্তমান সময়ে তো কোনো নেক আমলে করতে পারি না। কত ধরনের গুনাহ আমরা করি, আমাদের লেনদেনে সমস্যা, আমাদের খাবারের সমস্যা, চলাফেরার সমস্যা, সব সমস্যায় জর্জরিত। রে ভাই, যদি 5 ওয়াক্ত নামাজ মোটামুটি পড়তে পারি, আল্লাহর কাছে একটু বলতে পারবো, আল্লাহ এই সময় কমপক্ষে ঈমানের হেফাজত করে নামাজটুকু আদায় করেছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। বলার মুখ থাকবে, কি থাকবে? মুখ থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলবেন যে আমার উম্মত নামাজটা পড়েছে, চেষ্টা করেছে, আমার জন্য সুপারিশ করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমি এই নামাজটুকু না পড়ি, আল্লাহ রাসূলের এই লাশটুকু যদি আমি রক্ষা না করি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে, আল্লাহ রাসূলের সামনে কোন মুখ নিয়ে আমরা দাঁড়াবো? মনে আছে আপনাদের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হাউজে কাউসারে পানি পান করার জন্য মানুষ লাইন ধরবে যাবে, তো কিছু লোককে বলা হয় বু'দান বু'দান, তোমরা দূরে সরে যাও, সুহতান সুহতান, বলে তোমাদের জন্য দূরত্ব, তোমাদের জন্য আযাব, তোমরা এখানে পানি পান করতে পারবে না। কেন? কালিমান গায়্যারা বাদি, যারা আমার পরে আমার দ্বীনকে পরিবর্তন করেছে, আমার দ্বীনকে যথাযথভাবে কি করে নাই, লালন পালন করে নাই। আসুন আমরা আজকের এই জায়গা থেকে মেরাজের মূল যে শিক্ষাটুকু আছে, যে শিক্ষাগুলো আমরা আজকে আলোচনা করলাম, এই শিক্ষাগুলোকে নিজের ভিতরে ধারণ করে নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জামাতের সহিত আদায় করার চেষ্টা করি। ছোট্ট একটা কথা বলি আপনাকে, আমরা অনেক সময় মিটিং এর দোহাই দিয়ে জামাত ছেড়ে দিই। ছেড়ে দেয় না ভাই? ছেড়ে দেয় না? মিটিং এর দোহাই দিয়ে নামাজ ছেড়ে দিই না, জামাত ছাড়ি না, আমরা বলি পরে জামাত করে নিব। আচ্ছা বলেন তো, আল্লামা তাকি উসমানী সাহেব এই কদিন আগেও বলেছেন, হাফিজাহুল্লাহ, যে বলেছেন, আচ্ছা বলেন তো, আপনি মিটিং করতেছেন, এই সময় যদি আপনার প্রচন্ড রকমের কি হয়, মানে টয়লেটে চাপ দেয়, আপনি কি বসে থাকবেন না চলে যাবেন? হ্যাঁ, যাবেন না? টয়লেটে যাবেন না? নাকি মিটিং দেখে আপনি একদম চাপ দিয়ে বসে থাকবেন, তারপর এসে মিটিং করবেন? না। আচ্ছা বলেন, এটা তো হলো প্রাকৃতিক ডাক। এটা কি ডাক? প্রাকৃতিক ডাক, আপনার প্রাকৃতিক শারীরিক একটা ডাক। এটা এর চাইতে আল্লাহর ডাকটা কি কম গুরুত্বপূর্ণ না অধিক গুরুত্বপূর্ণ? কম গুরুত্বপূর্ণ না অধিক গুরুত্বপূর্ণ? তাহলে আপনার শারীরিক প্রাকৃতিক ডাকটাকে আপনি কি করতে পারেন? অনুভব করার কারণে আপনি এটাকে কি করেন? প্রাধান্য দেন। কিন্তু আপনার দিলের ভিতরে ঈমানের কোন অবস্থা হয়ে আছে যে আল্লাহর ডাককে আপনি এর উপরে কি দিতে পারেন না? প্রাধান্য দিতে পারেন না। এজন্য ভাই, আমরা যারা মুমিন আছি, মুসলমান আছি, আজান দিতে কাজ শেষ, নামাজ পড়বো, তারপরে যত বড় গুরুত্বপূর্ণ মিটিং হোক, যা কিছু হোক, নামাজ পড়বো আগে, তারপরে কি করব? মনে রাখবেন, যে এই কাজ করতে পারবেন, যারা এই কাজ করতে পারবেন, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন কোনো জায়গায় ঠেকাবে না। আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন কোনো জায়গায় ঠেকাবে না। আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন কোনো জায়গায় ঠেকাবে না। নামাজকে যদি আপনি সব কিছুর উপরে প্রায়োরিটি দিতে পারেন, সব কিছুর উপরে গুরুত্ব দিতে পারেন, একদম সব কিছুর উপরে গুরুত্ব দিতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ার কোনো জায়গায় কোনো অবস্থায় আটকাবে না, এবং আপনার দোয়া কবুল হওয়া খুব সহজ হয়ে যাবে। খুব কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে মেরাজের এই মৌলিক শিক্ষাগুলো ধারণ করে আল্লাহ তাআলার হুকুমগুলো জীবনের সর্বক্ষেত্রে আদায় করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।